কৃষ্ণানুরাগিনী ব্রজ ব্রাহ্মণ রমণীগণ গোপবালকগণের মুখে শ্রীকৃষ্ণের আগমন বার্তা শুনে পতিপুত্র গৃহবিদ্যা আদি সর্বস্ব ত্যাগ করে বড় আশা নিয়ে শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে এসেছেন যে তারা চিরজীবনের মতো কৃষ্ণ চরণে আত্মদান করবেন আর সংসারে ফিরে যাবেন না, সংসারের গৃহকর্ম ইত্যাদিতে আর তারা নিযুক্ত হবেন না, কায় মনোবাক্যে সর্বতভাবে শ্রীকৃষ্ণ সেবাতেই আত্মনিয়োগ করবেন। কৃষ্ণের চরণ সেবনই জীবনের সার সম্বল রূপে অবলম্বন করবেন। এই সংকল্প নিয়েই তারা পতি পিতা ইত্যাদি তাহাদের যে অবরোধ নিষেধাজ্ঞা তাহা সর্বদা অমান্য করে তাহারা কৃষ্ণের চরণ সান্নিধ্যে উপস্থিত হয়েছেন। তাহাদের অন্তরে বড় আশা ছিল শ্রীকৃষ্ণ পরম করুণাময়, তাহার চরণে শরণাগত হলে তিনি নিশ্চয়ই আমাদের ত্যাগ করবেন না, কেননা আমরা সমস্ত কিছু ত্যাগ করেই তার চরণে যাচ্ছি, আমাদের আর অন্য কোথাও যাওয়ার কোনো স্থান নাই। কিন্তু কৃষ্ণ তিনি পরম করুণাময় হয়েও শুধু তাই নয়, তাহাদের হৃদয়ের সকল কথা জেনেও, কেননা তিনি অন্তর্যামী, সবই তিনি জানেন, তাহাদের চরণ সেবা অধিকার দানে কৃতার্থ করলেন না। তিনি তাদের ভালোবাসার প্রশংসা করলেন ঠিকই, এবং তারা যে সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসেছেন তাহা পরম শুভকর মঙ্গলকর বলে তার প্রশংসাও করলেন। তাহাদের পরমাত্মা সাক্ষাৎকারে কৃতার্থতার উপদেশ দিলেন। এত কিছু বলার পরেও তাহাদিগকে গৃহে ফিরিয়ে যেতে আদেশ করলেন। যদিও তাহারা কৃষ্ণ দর্শনে জীবনের কৃতার্থতা অনুভব করেছেন এবং তাদের হৃদয়ের ধন কৃষ্ণকে তারা নয়ন দ্বার দিয়ে হৃদয়ে প্রবেশ করিয়ে অন্তর আলিঙ্গন ইত্যাদি দ্বারা এতদিনের যে তীব্র বিরহতা তা থেকে মুক্ত হয়েছেন, তথাপি তারা সাক্ষাৎ সেবা অধিকার তো পান নাই। সাক্ষাৎ সেবা অধিকার না পেয়ে পূর্ণরূপে কৃতার্থ হতে পারছিলেন না। অন্তরে অর্থাৎ ভাবনার মাধ্যমে যতই সেবা করা হোক না কেন, সাক্ষাৎ সেবার একটা মাধুর্যই আলাদা। কাজেই তারা এখনো পর্যন্ত সাক্ষাৎ সেবার অধিকার তো পান নাই। অন্তরে অন্তরে তারা যতই সেবা করুন না কেন, কাজেই তারা যথাযথ যে কৃতার্থ হওয়া সেটি হতে পারছিলেন না। কৃষ্ণের চরণ সান্নিধ্য ত্যাগ করে ছেড়ে দিয়ে যজ্ঞস্থলে পুনরায় গমন করা, অর্থাৎ পুনরায় আত্মীয় পরিজন তাদের মধ্যে, সেই সংসারের মধ্যে, সেই মায়াজালের মধ্যে, বহির্মুখগণের মধ্যে সেই যজ্ঞস্থলে ফিরে যাওয়া তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর, ক্লেশকর বলে মনে হতে লাগলো। কিন্তু শ্রীকৃষ্ণের আদেশ, কি করবেন তাও খুঁজে পাচ্ছেন না। কি করা উচিত? তাদের মন প্রাণ বুদ্ধি চিত্ত কিছুই ফিরে যেতে প্রস্তুত নয়, অত্যন্ত কষ্ট অনুভব হইতেছে। কাজেই কি করবেন তা খুঁজে না পেয়ে একেবারে অধীর হয়ে উঠলেন। তারা কৃষ্ণের সেবা অধিকার পাবার জন্যই কৃষ্ণের চরণ ধরে কাতরভাবে প্রার্থনা করবেন,
নাকি কৃষ্ণের আদেশে তারা আবার যজ্ঞস্থলেই অর্থাৎ অস্থায়ী আবাসস্থানে তারা ফিরে যাবেন, কিছুতেই নির্ধারণ করতে পারছেন না। অপার চিন্তা সাগরে তারা ডুবে গেলেন যে কি করবেন। তাদের মন বুদ্ধি ফিরে যেতে চাইছে না শ্রীকৃষ্ণের আদেশ ফিরে যাওয়া। যদিও কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ আজই প্রথম কৃষ্ণচরণ দর্শন প্রাপ্ত হয়েছেন, তথাপি তারা বহুদিন থেকেই কৃষ্ণের চরণ প্রাপ্তির বাসনায় অত্যন্ত ব্যাকুল হয়ে পরস্পর কৃষ্ণ কথা আলাপনের মাধ্যমে বহু অশ্রুজল বর্ষণ করেছেন, দীর্ঘশ্বাস মোচন করেছেন। কবে আমাদের সে সৌভাগ্য হবে, আমরা শ্রীকৃষ্ণ চরণ দর্শন লাভ করতে পারব। আজ তাদের কৃষ্ণ দর্শনে কিছু পরিমাণে তাদের মনোবাসনা পূর্ণ হল। তারা এই পর্যন্তই তাহাদের বাসনার শেষ বলে গ্রহণ করতে পারলেন না। অর্থাৎ দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে প্রতীক্ষা, শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীকৃষ্ণ চরণ দর্শন, এটা প্রাথমিকভাবে দর্শন তো প্রাপ্ত হয়েছে, কিন্তু তার পরবর্তী যে ভাবনা শ্রীকৃষ্ণ সেবা, দর্শন পাওয়ার পরে অর্থাৎ সাক্ষাৎ হওয়ার পরেই তো সাক্ষাৎ সেবা লাভ হয়, তা নইলে তো সাক্ষাৎ সেবা হবে না। কাজেই চরণ দর্শনের পর সাক্ষাৎ সেবা প্রাপ্তির যে বাসনা, সেটি অন্তরালেই ছিল। প্রথমত আগে সাক্ষাৎ দর্শন, নইলে তো সেবা পাওয়া যাবে না। তা সেই দর্শনের বাসনা পূর্ণ হল, কিন্তু এটাই তো তাদের বাসনার শেষ নয়, আকাঙ্ক্ষার শেষ নয়। কৃষ্ণ দর্শনের পর তাহাদের কৃষ্ণচরণ সেবনের আশা এখন কোটি কোটি গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে। এতদিন কৃষ্ণচরণ সেবনের আশাটা অন্তরালে লুকায়িত ছিল, চাপা ছিল। কেননা দর্শন না পেলে তো সেবার সুযোগ নাই। কাজে দর্শনটাই মুখ্যতম হয়েছিল। দর্শনের জন্যই তাহাদের মন, বুদ্ধি, চিত্ত, লালসা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রবল হচ্ছিল। এখন তাহা তো পূর্ণ হয়ে গেছে। এইবার পরবর্তী বাসনা যেটি সেবা, সেইটি সম্মুখে এসে উপস্থিত হয়েছে। দর্শনরূপ যে আবরণে আবরিত ছিল, সেটি সরে যাওয়ায় এখন সেটি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কাজেই এখন শ্রীকৃষ্ণচরণ সেবার যে আশা আকাঙ্ক্ষা, তাহা তীব্রতা লাভ করেছে, কোটি কোটি গুণে বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেছে। তাহারা যোগীর মতো হৃদয়ে কৃষ্ণকে ধ্যান করে কিংবা ব্রজের পশুপক্ষীর মতন দূর থেকে কৃষ্ণচরণ দর্শন করে তারা তৃপ্তি লাভ করতে পারেন না। তাহারা চিরজীবনের মতো কৃষ্ণচরণে নিজেকে সমর্পণ করে অর্থাৎ বিকিয়ে দেওয়া, আপনার বলে অর্থাৎ নিজের বলে কোনো কিছু না রেখে একেবারে সর্বতভাবে চরণে বিকিয়ে দিয়ে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সমস্ত কিছু সমর্পণ করে প্রেয়সী ভাবে শ্রীকৃষ্ণের সেবা পাওয়ার জন্য তাদের অন্তরের যে লালসা তা সমুৎকণ্ঠিত হয়ে উঠল। তাহারা মনে কৃষ্ণের আদেশ বাণী শ্রবণ করে তাদের সেই আশালতা যেন একেবারে শুষ্ক প্রায় হয়ে গেল। তারা মনে করলেন যে
কৃষ্ণ যদি আমাদের যজ্ঞস্থলে ফিরে যেতে না বলতেন, তাহলে আমরা চিরতরে এই বনবাসিনী হয়ে এই বনেই অবস্থান করতাম। এবং কৃষ্ণ যখন গোচারণে আসতেন, তখন তার চরণ দর্শন করে নয়ন সার্থক করতাম, বা কথঞ্চিৎ তার সেবার সুযোগ পেয়ে ধন্যাতি ধন্য হতাম। আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গে তার গৃহে যাব না, আমরা বনেই অবস্থান করব। কৃষ্ণ পরম দয়ালু হয়েও আমাদের কেন ফিরে যেতে বলছেন? আমাদের ভাগ্যদোষেই আমাদের উপর এই প্রকার নিষ্ঠুর বাক্য বজ্রাঘাত করেছেন, এতে সন্দেহ নাই। শ্রীকৃষ্ণের কোনো দোষ নাই, আমাদেরই দুর্ভাগ্য। হায় হায়, আমাদের এমনই দুর্ভাগ্য যে আমরা যার চরণ সেবনের আশায় পতি পুত্রাদি সর্বত্যাগ করে আসলাম, তিনি যে আবার আমাদের এতাদৃশ নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেন, সেই সমস্ত পরিত্যক্ত পতিপুত্রাদির নিকট ফিরে যেতে আদেশ করছেন। এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? এর থেকে দুর্ভাগ্য আর আমাদের কি হতে পারে? ব্রাহ্মণ রমণীগণ এই প্রকার নানাবিধ কথা অন্তরে ভাবনা করে চিন্তা করে পরিশেষে স্থির করলেন, যদিও আমরা শ্রীকৃষ্ণ চরণ সেবার অধিকারে বঞ্চিতই হলাম, আমাদের যদি ফিরেই যেতে হয়, তথাপি শ্রীকৃষ্ণের চরণে দুই একটি কথা নিবেদন করা উচিত। আমাদের অন্তরের যে কামনা, যে বাসনা, তিনি অন্তর্যামী রূপে সব জানেন ঠিকই, তবুও আমাদের প্রার্থনা তো নিবেদন করা উচিত। কৃষ্ণ আমাদের দাসী রূপে গ্রহণ করেন কিনা, তার জন্য একটু সচেষ্ট হওয়া তো উচিত। কৃষ্ণের এই উপেক্ষা ভাবে যে কি গতি হবে, তা আমরা এখন ধারণা করতে পারিতেছি না। কাজেই আমাদের অন্তরের অবস্থা তা শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করা উচিত। আমাদের নিবেদন শ্রবণ করে কৃষ্ণ কি বলেন তাহা জেনে তখন আমরা স্থির করব যে আমাদের কি করা উচিত। তখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। এখন উপস্থিত আমাদের মনের কথাটা, আমাদের যে ভাবনা, যে আকাঙ্ক্ষা, সেটি তো শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করি। এই কথা মনে করে ব্রাহ্মণ রমণীগণ শ্রীকৃষ্ণের বদনে সতৃষ্ণ সজল দৃষ্টিপাত করে গদগদ কণ্ঠে বলতে লাগলেন, হে বিভো, আমরা আর আপনাকে কি বলবো? আপনি তো আমাদের অন্তরের বাইরের সমস্ত বিষয়, সমস্ত অবস্থায় আপনি পরিজ্ঞাত আছেন, আপনি তো জানেন। আমাদের কিছু বলা উচিত নয়, কিন্তু তবুও নিবেদন না করে পারছি না। আমাদের অন্তর কি চায়, আমরা কিসের জন্য সর্বত্যাগ করে আপনার চরণ প্রান্তে এসেছি, তাহা কি আপনি সর্বন্তর্যামী হয়েও বুঝতে পারছেন না? আপনি যদি আমাদের এই প্রকার নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেন, তাহলে তো আমাদের কোনো গতি নাই। যে আমাদের হৃদয়ের ভাব জানে না, আমাদের হৃদয়ে যে চিরতরে অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত নহে, সে যা ইচ্ছা কিছু বলতে পারে, করতে পারে।
কিন্তু হে হৃদয় বল্লভ, আপনার মুখে এইরূপ নিষ্ঠুর বাক্য শুনবার জন্যই কি আমরা আপনাকে হৃদয় আসনে স্থাপন করে সর্বকিছু ত্যাগ করে আপনার চরণ সান্নিধ্যে এসেছি। আপনি যে আমাদের যজ্ঞস্থানে ফিরে যেতে বললেন, তা যেমন অতীব নিষ্ঠুর, সেইরূপ তাহাতে আপনার বাক্যের অসত্যতাও প্রতিপালিত হচ্ছে। আপনার বাক্য মিথ্যায় পর্যবসিত হচ্ছে, কেননা পুনরাবর্ততে বেদবাক্যে আপনি তো ঘোষণা করেছেন যে যদি কেহ আমার চরণপ্রান্তে উপস্থিত হতে পারে, যে কোনো ভাবে আমার চরণপ্রান্তে উপস্থিত হলে আর তাকে মায়ার সংসারে ফিরে যেতে হয় না। এটা তো আপনারই বাক্য। যে যথামান প্রপদ্যন্তে তাংস্তৈব ভজাম্যহম বা যত প্রাপ্যন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম ইত্যাদি শাস্ত্র বাক্যে যা বলেছেন, সেসব তো আপনারই আদেশ বাণী। আপনি নিজ মুখেই বলেছেন, আপনাকে যে যেভাবে ভজন করেন আপনি সেইভাবেই তাহার মনোবাসনা পূরণ করেন। আপনার নিকটে একবার যেতে পারলে তার আর কখনো ফিরে আসতে হয় না। কিন্তু আমাদের এমনই দুর্ভাগ্য যে আপনার শ্রীমুখের সেই বাণীও কি মিথ্যায় পরিণত হয়ে যাবে? আমাদের দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যের জনিত আমরা কোনো প্রকারেই আপনার চরণ সেবা অধিকার প্রাপ্তির যোগ্য নই বলে আপনি আমাদের উপেক্ষা করতে পারেন ঠিকই। আমরা অযোগ্য, এটা আমরা মানি, স্বীকার করি। আপনার চরণ সেবার যথাযোগ্যতা আমাদের নাই, কিন্তু তাই বলে আপনি আমাদের উপেক্ষা করতে পারেন। কিন্তু আমাদের যদি আপনার চরণ প্রান্তে এসে আবার ফিরে যেতে হয়, তাহলে আপনার শ্রীমুখের আদেশ বাণীতে আর কি কেউ আস্থা স্থাপন করতে পারবে? শ্রীমুখের আদেশ বাণী সেটি যে মিথ্যা হয়ে যাবে। আজ থেকে সকলেই বলবে, পুনরাবর্ততে ইত্যাদি শ্রুতিবাক্যে যা জানা যায়, শ্রীকৃষ্ণের চরণ নিকটে উপস্থিত হলে আর ফিরে যেতে হয় না। কিন্তু দেখো, দুর্ভাগ্যশালিনী ব্রাহ্মণ রমণীগণ কৃষ্ণের চরণ নিকটে উপস্থিত হয়েও তাদের আবার সংসারে ফিরে যেতে হয়েছিল। সুতরাং শ্রী ভগবান বেদ পুরাণাদি শাস্ত্রে যাহা বলেন তাহা দুর্বোধ্য প্রহেলিকা। তাহার যথার্থতা, সত্যতা সবসময় প্রমাণিত হয় না, কাজেই ভরসা কম। বেদ পুরাণাদি শাস্ত্র বাক্যের কথা দুর্বোধ্য, এই জন্য তাহা কারও বুঝবার সাধ্য নাই। এইভাবে আপনার যে বাণী তাহা মিথ্যা হয়ে যাবে। বেদাদি শাস্ত্র পুরাণ বাণীতে সকলের যে বিশ্বাস, যে ভরসা, তাহা নষ্ট হয়ে যাবে। অতএব হে ব্রজরাজ নন্দন, আমাদের উপর অন্য যে কোনো দণ্ডবিধান করতে ইচ্ছা হয় তা করুন আমাদের দুর্ভাগ্যের জন্যে, কিন্তু আমাদের ফিরে যেতে বলে আপনি আপনার শ্রীমুখের আদেশ বাণী মিথ্যায় প্রতিপাদিত করবেন না। স্বয়ং ভগবান সর্বান্তর্যামী ব্রজরাজ নন্দন প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ের ভাব জেনেও
যখন তার চরণ সেবাধিকার প্রদান না করে যজ্ঞস্থলে ফিরে যেতে আদেশ করলেন, তখন তাহারা অত্যন্ত মর্মাহত হয়ে কত উন্নয় বিনয় করে শ্রীকৃষ্ণকে বললেন, হে সর্বান্তর্যামী, আমরা আপনার চরণ সেবাধিকার প্রাপ্তির যোগ্য না হলেও আপনি তো করুণাময়, করুণা বারিধি। আপনার মতো করুণা বারিধি থেকে এইরূপ নিষ্ঠুর বচনের তরঙ্গ প্রকাশ হবে, এটা তো আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। কেননা আপনিই তো বলেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্ত কদাপি আমার সেবা অধিকার থেকে ভ্রষ্ট হয় না। এটা আপনারই কথা, আপনারই প্রতিজ্ঞা। হ্যাঁ, আমরা আপনার যথার্থ ভক্ত হয়তো হতে পারি নাই। আমাদের এমনই দুর্ভাগ্য যে আপনি করুণার নিধি হয়েও আমাদের উপর নিষ্ঠুর বচন প্রয়োগ করলেন। আপনি সত্য প্রতিজ্ঞ হলেও আমাদের নিকট আপনার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল। আমাদের দুর্ভাগ্যের জন্য আমাদের পতিপুত্র, গৃহ, ধন সম্পদ, আত্মীয় ইত্যাদি যা কিছু ছিল, আমার বলতে যা ছিল, সমস্ত কিছু বিসর্জন দিয়ে, সমস্ত কিছু ত্যাগ করে আমরা আপনার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি। আমাদের আর আপনার চরণ নিকট থেকে ফিরে যাওয়ার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আমরা চিরতরে আপনার দাসী হয়ে আপনার চরণ নির্মাল্য তুলসীদাম মস্তকে বহন করে আমাদের জীবন ধন্য করব বলে বড় আশা নিয়ে সবকিছু ত্যাগ করে আপনার চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আপনি আমাদের হতাশ করবেন না। সেবা অধিকার দিয়ে আমাদের মনোবাসনা পূরণ করুন। আপনি তো করুণাময়। আপনার করুণা অহেতুকী করুণা আমাদের অযোগ্যতাকে দূরীভূত করে সেবার যোগ্য করে নিন। আমাদের পতিপুত্রাদি পরিত্যাগে যদি কিছু অপরাধ হয়ে থাকে, তাহলে আপনার চরণাশ্রয় পেলেই আমাদের সে অপরাধ খণ্ডন হয়ে যাবে। কেন, তাহাও আপনারই আদেশ। আমরা যে পতিপুত্রাদি সমস্ত পরিত্যাগ করেছি, প্রকারান্তরে ইহাও আপনার আদেশ। কেননা আপনি তো বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সুতরাং আমাদের প্রতিসেবাদি ইত্যাদি যে লোকধর্ম, বেদ ধর্ম ইত্যাদি যা কিছু ধর্ম, সমস্ত কিছু ত্যাগ করে আপনার চরণ প্রান্তে উপস্থিত হওয়ায় আপনারই তো আদেশ পালন করা হয়েছে। এতে যদি আমাদের কোনো পাপ হয়ে থাকে, তাহলে আমরা সেজন্য কিছুমাত্র ভীত নই। আপনার চরণ সেবার অধিকার যদি আমরা পাই, তাহলে আমাদের সর্ববিধ ত্রুটি মার্জনা হয়ে যাবে। আপনি আমাদের যজ্ঞস্থলে ফিরে যাবার জন্য আদেশ করেছেন বলে আপনার আদেশ পালনের জন্য আমাদের যজ্ঞস্থলে ফিরে যাওয়া উচিত। কেননা আমরা আপনার চরণে নিজেদের সমর্পণ করে দিয়েছি, বিকিয়ে দিয়েছি। এখন আপনার ইচ্ছা অনুসারে চলাই আমাদের উচিত। আমাদের নিজস্ব কোনো ইচ্ছা, ভাবনা, বাসনা ইত্যাদি
থাকা উচিত নয়। আমরা আপনার দাসী হয়ে আপনার আদেশ লঙ্ঘন করব, এটা আমাদের পক্ষে কোনরূপই কর্তব্য নয়, উচিত নয়, তা আমরা জানি। বিশেষত আমরা যদি যজ্ঞস্থলে না যাই, তাহলে আমাদের কারণে আমাদের পতিগণ যজ্ঞ সমাপন করতে পারবেন না। তার ফলে কি হবে? এত কষ্ট সাধনা করে, কষ্ট স্বীকার করে তারা যে দীর্ঘদিন থেকে যজ্ঞ করিতেছেন, সেই যজ্ঞ ফল লাভে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য তাদের যজ্ঞ পূর্ণ করবার জন্য আমাদের যাওয়া উচিত, যাহা আপনি বলছেন, তাদের কল্যাণের জন্য। আমাদের নিজস্ব কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র তাদের কল্যাণের জন্য, তাদের দীর্ঘ পরিশ্রমের সফলতার নিমিত্ত আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু হে যজ্ঞেশ্বর, আমরা যখন যজ্ঞস্থল পরিত্যাগ করে আপনার চরণ নিকটে আসতে প্রবৃত্ত হয়েছিলাম, সেই সময়ে আমাদের পতি, পিতা, ভ্রাতা, বন্ধু প্রভৃতি সকলেই আমাদিগকে পুনঃ পুনঃ নিষেধ করেছিলেন, যেটা এই জগৎ সংসারের স্বাভাবিক রীতি। এই জগৎ সংসারেও দেখা যায়, যদি কেউ ভগবত ভজনে প্রবৃত্ত হতে চায় সংসারে, অন্য যা কিছুই করুক না কেন, জড়জাগতিক যে কোনো কর্মে প্রবৃত্ত হোক না কেন, তাহাতে তাহারা যদি অসৎ কর্মে প্রবৃত্ত হয়, দুঃখিত হয় ঠিকই, বাধা দেওয়ার চেষ্টাও করে ঠিকই, কিন্তু এতটা বিকল হয়ে পড়ে না, এতটা সর্বাত্মক হয়ে পড়ে না। সর্বাত্মক অর্থাৎ প্রতিরোধ। কিন্তু কেউ যদি ধর্মপথে অগ্রসর হয়, তাহলেই কিন্তু সংসার পরিজনের যারা, অর্থাৎ পতি, পিতা, ভ্রাতা, বন্ধু বান্ধব ইত্যাদি সকলেই একবারে সর্বাত্মক হয়ে, যাহাতে সে ভজন পথে অগ্রসর হতে না পারে, তার বাধা সৃষ্টি করে, গতিরোধ করে। আমাদের পতিগণ তাহারাও গতিরোধ করবার জন্য প্রাণপণে চেষ্টা করেছিলেন, কিন্তু তাহারা সফলকাম হতে পারেন নাই। কারণ আমাদের একান্ত আপনার শ্রীচরণ দর্শন আকাঙ্ক্ষা এত তীব্র ছিল, আপনার চরণ সান্নিধ্যে আসার যে আকাঙ্ক্ষা, লালসা এত তীব্র ছিল যে তাহা দেহগেহাদি সম্বন্ধযুক্ত সমস্ত কিছুকেই উপেক্ষা করবার শক্তি জুগিয়েছিল। তাই তাদের সেই বাধা তার সর্বতভাবে উপেক্ষা করে আমরা চলে এসেছি, তাহাদের একান্ত বিরাগ ভাজন হয়ে গেছি। আমরা যদি এখন যজ্ঞস্থলে ফিরে যাই, তাহলে তাহারা আমাদের আর গ্রহণ করবে না। গ্রহণ করবে কেন? আমরা পতিতা হয়ে গেছি তাদের দৃষ্টিতে। তারা আমাদিগকে পতিতা মনে করে তারা আর সংসারে আমাদের গ্রহণ করবে না। কেননা আমরা পতির আদেশ লঙ্ঘন করেছি। পতির আদেশ লঙ্ঘন করে আমরা স্বতন্ত্রভাবে বহির্গত হয়ে পতিতা হয়ে গেছি। আমাদের আত্মীয়গণ আমাদের দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন, কেননা সংসার থেকে স্বাধীন স্বতন্ত্রভাবে বেরিয়ে এসছি। আমরা আত্মীয় পরিজনকে ত্যাগ করে এসছি,
তাদের বাধা প্রদান ইত্যাদি সমস্ত উপেক্ষা করেছি, তাদের যা কথা যুক্তি সমস্তই অবহেলা করেছি, অবজ্ঞা করেছি। কাজেই আমাদের প্রতি তাদের এখন ঘৃণা মাত্রই অবশিষ্ট আছে। আমাদের প্রতিপুত্র ইত্যাদি আত্মীয়জন তারা তো ঘৃণার চোখে দেখবেই, দেখবে শুধু নয়, তারা কোনোভাবেই আমাদের তাদের সান্নিধ্যে অবস্থান করতে দিবে না, বিদায় করে দেবে, প্রতারিত করবে। শুধু তাই নয়, যারা প্রতিবেশীগণ তারা পর্যন্ত আমাদের সহিত বাক্যালাপ করবে না, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। সুতরাং এই জগৎ সংসারে আমাদের আপনার বলতে আর কেহই নাই, কোনো স্থানই নাই যেখানে গিয়ে আমরা জীবনের বাকি সময়টা অতিবাহিত করতে পারি শান্তিপূর্ণভাবে। আপনার চরণ ছাড়া আমাদের কোনো গতিই নাই। আমরা সর্বত্যাগ করে আপনার চরণ আগ্রে, চরণ সমীপে, চরণ সান্নিধ্যে এসে সর্বতভাবে আপনার চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছি। এখন আপনি যদি আমাদের গ্রহণ না করেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের পিছনের পথ তো বন্ধ, সম্মুখে আপনি। আপনি যদি বিদায় দিয়ে দেন, আপনি যদি গ্রহণ না করেন, তাহলে আমাদের গতি কোথায়? একমাত্র আপনি ছাড়া আমাদের তো আর কেহই নাই। আমাদের প্রতিপুত্র আত্মীয় বান্ধবাদী যারা ছিল, অর্থাৎ এতদিন যাদের সান্নিধ্যে আমরা ছিলাম, যাদের আমরা আমার আপনার জন আশ্রয়স্থল বলে মনে করতাম, তাদের তো অর্থাৎ সেই আশ্রয় তো আমরা ত্যাগ করে এসেছি। আমাদের ত্যাগের জন্য তাহারাও আমাদিগকে পরিত্যাগ করে দিয়েছে। আমরাও যেমন তাদের এই জীবনের মতন পরিত্যাগ করে আপনার চরণ সেবা আকাঙ্ক্ষায় আপনার চরণ প্রান্তে এসেছি, তেমনি তারাও এই জীবনের মতন আমাদের পরিত্যাগ করেছে, আমাদের প্রতিটা জেনে। কাজেই আপনিও যদি এখন আমাদের পরিত্যাগ করেন তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমাদের বাকি জীবন আমরা কোথায় অতিবাহিত করব? অতএব হে অরিন্দম, আপনি অরি দমন করেন বলেই আপনার নাম অরিন্দম। আপনার চরণ সেবা প্রাপ্তির প্রতিবন্ধক রূপ যে সমস্ত শত্রু, তাহাদের আপনি দূরীভূত করেন, এই জন্যই আপনি অরিন্দম। এখন আপনার চরণ সেবা প্রাপ্তির প্রতিবন্ধক রূপে আমাদের যে সমস্ত দুর্ভাগ্য রূপ অরি আছে, শত্রু আছে, যে দুর্ভাগ্য, আপনি কৃপা করে তাদের দমন করুন এবং আমাদের নিজ দাসী বলে গ্রহণ করুন। যাহারা বিজ্ঞজন, পণ্ডিত ব্যক্তি বা আপনার ভক্ত, তাদের মুখে শুনেছি যে আপনি হইতেছেন অগতির গতি, অর্থাৎ যাদের আর কোনো গতি থাকে না, তাদের আপনি একমাত্র গতি। জগতে যাদের কোনো স্থান নাই, আপনার চরণই একমাত্র তাদের স্থান, নিশ্চিন্ত স্থান। জগতে আমাদের মতন গতিহীন তো আর কেহ নাই। সুতরাং আমাদের চরণে স্থান দিয়ে
অগতির গতি প্রদান করুন। আমরা অগতি, আমাদের কোনো গতি নাই, আমাদের একটা গতি আপনি দান করুন, আপনার চরণে স্থান দিন। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ কৃষ্ণের চরণ সেবার অধিকার প্রাপ্তির আশায় বঞ্চিত হয়ে, কৃষ্ণের চরণাগ্র ভূমিতে লুণ্ঠিত হয়ে, করজোড়ে অন্যয় বিনয় করে এই প্রকার নানাবিধ দৈন্য বিজ্ঞাপন করতে লাগলেন, কাতরতার সঙ্গে প্রার্থনা করতে লাগলেন। এবং তাদের সেই অন্তরের আরতি কাতরোক্তি শুনে ভক্ত অনুগ্রহ কাতর শ্রী ভগবান, যিনি ভক্তের কোন রকম দুঃখ কষ্ট কাতরতা সহ্য করতে পারেন না, সদা সর্বদাই ভক্তকে অনুগ্রহ করবার জন্য যিনি তৎপর, কৃপা পরায়ণ, সেই শ্রী গোবিন্দের চরণে অত্যন্ত কাতর ভাবে সর্বস্ব হারা ব্রাহ্মণ রমণীগণ তাদের অন্তরে যে আকুল আবেদন তাহা নিবেদন করে প্রতি উত্তরে ব্রজরাজ নন্দন কি আদেশ করেন তা শ্রবণ করবার জন্যে নির্নিমেষ নয়নে শ্রীকৃষ্ণের বদন পানে চেয়ে অপেক্ষা করতে লাগলেন। ব্রাহ্মণ রমণীগণের এতাদৃশ কাতর আবেদন এবং তাহাদের অন্তরের যে শঙ্কা অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে তারা এসছেন, এখন তারা ফিরে গেলে কেউ তাদের গ্রহণ করা তো দূরের কথা, তাহাদের অত্যন্ত ঘৃণা করবেন, কেউ আশ্রয় দিবেন না। এই যে নিশ্চিত সিদ্ধান্ত, নিশ্চিততা, সেটিকে দূর করবার জন্যে এবং তাদের ফিরে গিয়ে তাহাদের প্রতিগণের যোগ্য সমাধান করবার জন্যে, অর্থাৎ পরোপকার ধর্মে তাদের নিজস্ব কোনো প্রয়োজন নাই, যজ্ঞের ফল লাভে তাদের কোনো প্রয়োজন নাই, তাদের প্রতিগণের এই দীর্ঘকালীন যে যজ্ঞ সম্পাদন রূপ যে কষ্ট ক্লেশ তাহা যাতে ব্যর্থ না হয়, সেই পরোপকার যাহা ভক্তের একমাত্র আচরণের লক্ষ্য, পরহিতকারী, তাহার দৃষ্টান্ত আদর্শ স্থাপন করানোর জন্য শ্রীকৃষ্ণ ধীরে ধীরে এই ব্রাহ্মণ রমণীগণের প্রতি বলতে শুরু করলেন। শ্রী গোবিন্দ যাহা বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা নিতে অন্ধকার ভগবতী কথার এখানে বিশ্রাম।